হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 3 এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5, অর্থাৎ আগস্ট মাসের জন্য তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো একটা প্যাসেজ রয়েছে, প্যাসেজটা পড়তে হবে এবং নিচের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তাহলে এই প্যাসেজটা পড়ে নিই। Once upon a time, 3 fishes lived in a lake. একদা এক সময় 3টে মাছ একটা হ্রদে বাস করত। লেক মানে হ্রদ বা জলাশয়। দে ওয়্যার ভেরি ক্লোজ ফ্রেন্ডস। তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ক্লোজ ফ্রেন্ডস মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো। তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল বা তারা খুব ভালো বন্ধু ছিল। অল থ্রি অফ দেম ওয়্যার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। তারা তিনজনেই একে অপরের থেকে আলাদা ছিল। ডিফারেন্ট মানে আলাদা বা ভিন্ন। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট। প্রথমজন কী করত? ভাগ্যে বিশ্বাসী ছিল। ফেট মানে হচ্ছে ভাগ্য, আর বিলিভড মানে হচ্ছে বিশ্বাস করা। তাহলে তার প্রথমজন কী করতো? ভাগ্যে বিশ্বাসী ছিল। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। সে বিশ্বাস করতো যে যেটা ঘটার সেটা ঘটবেই, কেউ বদলাতে পারে না। হ্যাপেন মানে হচ্ছে ঘটা। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট। দ্বিতীয়জন ছিল বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। হি থট হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা। সে বিশ্বাস করতো যে সে তার বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো সমস্যার সে ভাবতো যে সে জানে। হি নিউ মানে সে জানে, সে ভাবতো যে সে জানে যে নিজের বুদ্ধিমত্তা দিয়ে বা নিজের বুদ্ধি দিয়ে কীভাবে কোনো সমস্যার সমাধান করতে হয়। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান। তৃতীয়জন ছিল জ্ঞানী ব্যক্তি। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন। সে কী করতো? সে দীর্ঘ সময় ধরে ভাবতো কোনো একটা কাজ করার আগে। এনি অ্যাকশন মানে হচ্ছে কাজ বা কোনো একটা স্টেপ নেওয়ার আগে সে কী করতো, বা কোনো একটা কিছু করার আগে সে সবসময় ভাবতো যে মানে অনেক দীর্ঘক্ষণ ধরে ভাবতো। সে কোনো একটা কাজ করার আগে দীর্ঘক্ষণ ধরে ভাবতো যে আমি এই কাজটা করলে কী হবে। তো এবার চলে আসো অ্যাক্টিভিটি 1। এখানে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড ই ফর ফলস স্টেটমেন্টস এগেনস্ট দ্য স্টেটমেন্টস গিভেন ইন দ্য বক্স বিলো। তো এখানে এই বক্সের মধ্যে তোমাদের এখানে কী করতে হবে? ট্রু ফলস লিখতে হবে। যেটা সত্য হবে সেখানে লিখবে ট্রু অর্থাৎ টি, আর যেটা মিথ্যে হবে সেটা লিখবে ফলস অর্থাৎ এফ। তো প্রথমটা রয়েছে দেয়ার ওয়্যার 3 ফিশেস। সেখানে 3টে মাছ থাকতো। হ্যাঁ, এটা ট্রু হবে, ওটা 3টে মাছ ছিল। দ্য ফিশেস লিভড ইন এ রিভার। মাছগুলো কোথায় থাকতো? নদীতে বাস করতো না, লেকে বাস করতো, তো জলাশয়ে থাকতো বা হ্রদে থাকতো। তাহলে এটা ফলস হবে। সি এরটা বলেছে দ্য ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার। ওই মাছগুলো একে অপরকে ঘৃণা করতো না। এখানে দেখো লেখাই রয়েছে দে ওয়্যার ভেরি ক্লোজ ফ্রেন্ডস। তারা খুব ভালো বন্ধু ছিল। তাহলে এটাও ফলস হবে। নেক্সট অ্যাক্টিভিটি 2তে চলে আসো। এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্রথমটা কি বলেছে? হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। কোন মাছটা ছিল বুদ্ধিমান? দ্য সেকেন্ড ফিশ। তাহলে হুইচের জায়গায় লিখবে দ্য সেকেন্ড ফিশ, বাকি যেরকম আছে সেরকম কোশ্চেন দেখে লিখে দেবে। দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। দ্বিতীয় মাছটা ছিল বুদ্ধিমান। হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশন। কোনো একটা কাজ করার আগে দ্বিতীয় মাছটা কী করতো? বিফোর টেকিং অ্যান অ্যাকশন মানে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয় মাছটা কী করতো? থার্ড ফিশ রয়েছে, তাহলে তৃতীয় মাছটা কী করতো? দ্য থার্ড ফিশ থট আ লট বিফোর টেকিং অ্যান অ্যাকশন। কোনো একটা কাজ করার আগে তৃতীয় মাছটা দীর্ঘ সময় ধরে ভাবতো বা অনেক ভেবে চিন্তে কাজটা করতো। তারপরে সি এরটা হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক মানে হচ্ছে চিন্তা ভাবনা করা, ভাবা। তাহলে তৃতীয় মাছটা কী চিন্তা করতো বা কী ভাবতো? দ্য ফার্স্ট ফিশ এখানে ফার্স্ট ফিশ রয়েছে, প্রথম মাছটা। হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক। প্রথম মাছটা কী ভাবতো? প্রথম মাছটা ভাবতো যে যেটা ভাগ্যে আছে সেটাই হবে, ভাগ্যকে কেউ পাল্টাতে পারবে না। তাহলে লিখবে দ্য ফার্স্ট ফিশ থট দ্যাট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, মানে যেটা ঘটার সেটা ঘটবে, এটা ভাবতো। নেক্সট অ্যাক্টিভিটি 3তে চলে আসো। এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট। তো এখানে কী করতে হবে? নিচে যে লিস্টটা দেওয়া রয়েছে লিস্ট থেকে উপযুক্ত ভার্ব নিয়ে অ্যাকশন ওয়ার্ড মানে হচ্ছে কোনো কাজ করা বোঝায়, সেটাকে বলা হয় ভার্ব। তো সেই উপযুক্ত ওয়ার্ড নিয়ে এখানে বসাতে হবে বা ভার্ব নিয়ে এখানে বসাতে হবে। তাহলে রুবিনা কাটস ব্রেড উইথ এ নাইফ। রুবিনা কী করে? ব্রেড পাউরুটি কী দিয়ে কাটে? একটা ছুরি দিয়ে কাটে। দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান। পৃথিবী কোথা থেকে আলো পায়? সূর্য থেকে। তাহলে এখানে গেটস হবে। তারপর লায়ন ইটস ফ্লেশ।
লায়ন মাংস খায়। নেক্সট অ্যাক্টিভিটি 4 এখানে বলেছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার। জলের প্রয়োজনীয়তার উপর 5টা বাক্য এখানে লিখতে বলেছে। তাহলে আমি এখানে লিখেছি, এটা তোমরা তোমাদের খাতায় সুন্দরভাবে লিখে নেবে আর উপরে হেডিং দেবে দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার। যেরকমভাবে তোমরা প্যারাগ্রাফ লেখো সেরকমভাবে লিখবে দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার, লিখে হেডিং দিয়ে এটা লিখবে। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আওয়ার লাইফ অ্যান্ড উই কান্ট লিভ উইদাউট ইট। ওয়াটার হলো জল, হলো ওয়াটার মানে হচ্ছে জল। জল আমাদের জীবনে একটা অপরিহার্য জিনিস, যে এবং এটা ছাড়া আমরা বাঁচতে পারি না। সকাল থেকে পুরো রাতে ঘুমাতে যাওয়ার আগে অবধি আমাদের কী লাগে, জল লাগে। তাই জল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অপরিহার্য জিনিস, যেটা ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না। উই ক্যান গেট ওয়াটার ফ্রম সিজ, লেকস, পন্ডস, আবার সিজ লিখে ফেলেছি এখানে, সিজটা লাস্টে লিখবে না। উই গেট ওয়াটার ফ্রম সিজ, লেকস, পন্ডস, ইটিসি। আমরা এই সমস্ত জায়গা থেকে, যেমন লেক, সমুদ্র, তারপরে জলাশয়, পুকুর, এই সমস্ত জায়গা থেকে জল পাই। আচ্ছা, লাস্টে তোমরা এখানে সিজ, এই যে লাস্টে যে সিটা লিখেছি ওখানে তোমরা করে দিও রিভার্স, RIVERS। আমি এটা বলে দিলাম, একটু ঠিক করে নাও, RIVERS, রিভার্স। উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং। আমরা কি করি, জলটা পানির জন্য ব্যবহার করি। আর কি কাজে ব্যবহার করি, ড্রিঙ্কিং, কুকিং, ক্লিনিং অ্যান্ড মেনি আদার পারপাসেস, এবং আরও অন্যান্য কাজে বা অন্যান্য উদ্দেশ্যে, পারপাস মানে আরও অন্যান্য কাজে বা উদ্দেশ্যে আমরা ব্যবহার করি জল। তাহলে শুধুমাত্র যে জল আমরা পান করি তা কিন্তু নয়, জল দিয়ে রান্নাবান্না হয়, ঘর দর মোছা হয়, এমনকি আরও অন্যান্য কাজে, যেমন স্নান করার কাজে, বাসন মাজার কাজে, এগুলো কিন্তু আমরা জল ব্যবহার করি। প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস নিড ওয়াটার টু সারভাইভ, এবং অন্যান্য যে প্রাণী এবং উদ্ভিদ তাদেরও কিন্তু জলের প্রয়োজন, বেঁচে থাকতে হলে তাদেরও কিন্তু জলের প্রয়োজন। দ্য অ্যানাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, সো উই শুডন্ট ওয়েস্ট ইট। জলের অপর নাম কি, জীবন। তাই আমাদের এটাকে নষ্ট করা উচিত নয়। অনেকে দেখবে জল নষ্ট করে প্রচুর পরিমাণে, আমরা অনেকেই জল তুলে নষ্ট করি, বা বোতলে জল থাকলে এক্সট্রা ফেলে দিই। সে হয়তো বিশুদ্ধ জল, সেটা খাওয়ার যেতেই পারে, কিন্তু তাও আমরা ফেলে দিই। তাই আমি তোমাদের বলবো যে কখনোই জল নষ্ট করবে না, উই শুডন্ট ওয়েস্ট ইট। মানে ওয়েস্ট মানে হচ্ছে অপচয় করা, নষ্ট করা। অনেক সময় এরকম হয় যে রাস্তার ধারে দেখবে যে টিউবওয়েলগুলো থাকে, সেগুলো মানে যে টাইম কলগুলো থাকে সেগুলো তো টাইমে টাইমে জল আসে, তো কোনো একটা সময় হয়তো জলটা বন্ধ হয়ে গেল, আবার যখন টাইমে জল আসে তখন এই জল পড়তেই থাকে, কেউ কেয়ার করে না, কেউ বন্ধ করে না, এরকমভাবে কিন্তু জলগুলো নষ্ট হয়। তাই এই দিকে তোমরা নজর দিও। যদি কোনো দিন দেখো যেরকম জল খোলা আছে, জল অবশ্যই করে নষ্ট করবে না। তাহলে আমি আরেকবার এখানে জাস্ট রিডিং পড়ে দিচ্ছি, 5টা সেন্টেন্স তোমরা খাতায় লিখে নেবে, উপরে হেডিং দেবে দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার, লিখবে ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আওয়ার লাইফ অ্যান্ড উই কান্ট লিভ উইদাউট ইট। উই ক্যান গেট ওয়াটার ফ্রম সিজ, লেকস, পন্ডস অ্যান্ড রিভার্স, ইটিসি। এখানে রিভার্স করে দেবে, এখানে সি লিখে ফেলেছি আমি, রিভার্স করে দেবে RIVERS। তারপরটা উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, কুকিং, ক্লিনিং অ্যান্ড মেনি আদার পারপাসেস। Plants and animals need water to survive. The another name of water is life, so we shouldn't waste it. তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও অন করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।